আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগ দিয়ে স্টার্ট করছি, কেন অনেক দিন পর ব্লগ করছি, ভীষণ ভালো লাগছে। তো মাঝে অনেকটা দিন গ্যাপ গেছে। তো এখন বাজছে 5টা 15। তো আজকে হচ্ছে আমাদের এখানে একজনের বিয়ে আছে, মানে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। তো ও মানে ওনার ছেলের আজকে বিয়ে, জেঠুর ছেলের আজকে বিয়ে। তো এইটা বাড়ি ওই বাড়ি, তো ওই বাড়ির ছেলের বিয়ে হচ্ছে, তো সেখানেই আজকে নিমন্ত্রণ না। তো সেজন্য ব্লগটা প্রথমে সকাল থেকে স্টার্ট করবো, কিন্তু করা হয়নি, কারণ অনেক রূপচর্চা হচ্ছিল আমাদের। তো যাই হোক, তো এখন রেডি হব। তো রেডি হয়ে নিয়ে তারপর পাড়ার সবাই মিলে বিয়েবাড়িতে যাবো। তো খুব মজা হতে চলেছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর পুরো ব্লগটা যা যা করছি, মানে কীভাবে সময়টা কাটাচ্ছি। আর হিয়ার এটা সেকেন্ড বিয়েবাড়ি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গিফটে দেবো এই ফিলিপসের হেয়ার ড্রায়ারটা। তো এখন চলো প্যাকিং করে নেবো। আর এইদিকে দেখো, হিয়া একদম টান টান ঘুমাচ্ছে। হিয়ার পাপা তো ঘুমাচ্ছে, আর এইদিকে দেখো আমি কিন্তু বসে পড়েছি মেকআপ করার জন্য। তো অনেক দিন হলো মানে বিয়েবাড়িতে যাই না, তো বিয়েবাড়িতে যাচ্ছি, তো আবার সবাই মিলে, তো ভীষণ আনন্দের ব্যাপার। তো সবার আগে দেখো এখন চুলটাকে একদম আমি মালতী মাসি করে নিচ্ছি, কেন চুলটাকে না বাঁধলে তো মানে মেকআপ করাও যাবে না। এসি চলছে তবুও প্রচুর গরম, আর আজকে যা হয়েছে, আজকে ছিল 43 ডিগ্রি আমাদের গরম এখানে, মানে বলার মতো না। তার মধ্যেও মেকআপ, বিয়েবাড়ি। তো যাই হোক, বিয়েবাড়ি তো যেতেই হবে। তো এখানে দেখো আমি সাজগোজ শুরু করে দিয়েছি। তো অনেক দিন হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না, কারণ শরীরটা আমার একটু ভালো নেই, তো সেই জন্য ভিডিওটাও শেয়ার করতে পারছি না। আর মেয়েটাও খুব দুষ্ট হয়েছে, রাতে ঘুমাচ্ছে না। তো এরকম কার কার বেবি আছে বলো তো, যে 1.5 বছরের হতে যায় এখনও অবধি ঘুমায় না। তা আমি তো মানে সেইও হয়ে থেকেই মানে এটা আমি ফেস করে আসছি। বাচ্চা রাত্রিবেলা জাগে, কিন্তু 3-4 মাস, খুব জোরে 6 মাস, কিন্তু আমার বেবি এখনও অবধি রাত্রিবেলা জাগে। যেটা ছিল ভোরবেলা ঘুমানো, সেটা এখন পেরিয়ে 3টে, 2:30, কোনোদিনও 3:30, কোনোদিনও 3:45ও হয়ে যাচ্ছে। আর কি বলবো, কিছু বলার নেই, এরকম করেই দিন চলছে। আর এখানে দেখো আমি রেডি হওয়া শুরু করেছি। তো মেকআপ করতে করতেই দেখো চলে এসেছে সানি, বলছে বৌদি আমাকে একটুখানি সাজিয়ে দাও। তো দেখো আমার মেকআপটা এখানে হয়ে গেছে, আর ওর জন্য আমার সানিকে আমি এখানে রেডি করে দিচ্ছি। তো তোমাদের এখানে ফার্স্ট দেখাচ্ছি, কিন্তু মেকআপ করতে টাইম লাগে। যাই হোক, তো ওর আমার আইলাইনার পরাটা খুব পছন্দ। বলছে তুমি মেকআপ যাই করে না, আইলাইনারটা তুমি পরিয়ে দাও, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য সাজুগুজু করে নিচ্ছে। তো পুরো পাড়াটার নেমন্তন্ন বলে ভীষণ মজার, সবাই একসাথে যাব। তো এখন সানি রেডি হয়নি, তো সবাইকে, তারপরে মাকে রেডি করব। তো যাই হোক, মায়ের ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তো ফটো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করিয়ে দেবো যে মাকে কেমন সাজালাম। তো সেগুলো সবার লাস্টে ফটোগুলো আমি দেখিয়ে দেবো। তো দেখো এখানে সানি রেডি হয়ে গেছে, এবার ড্রেসটা পরে নিলেই কমপ্লিট। এখানে পুরো সানি রেডি হয়ে গেছে। ওই তো কাকিমা, এই যে বিয়ে বাড়ির গেট। কলেজের সামনে লাভবি। ফাইনালি রেডি হলাম, 8টা বেজে গেছে। তো এবারে বেরোনোর পালা। তো চলো ওখানেই ডাইরেক্ট দেখা হচ্ছে। বাবা বাবা বাবা, দেখি 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 দেখি। তো এখানে সাউন্ডটাকে অফ করলাম, কেন এখানে ফেমাস গানটা চলছে, চোখ তুলে দেখো না কে এসেছে। তো গানটা শুনে এত ভালো লাগছিল, তো সাউন্ডটা এখানে দেওয়া যাবে না তাই।
তো গানটা বাজছিল আর এখানে দেখো বর আর আমরা সব কিন্তু একসাথে এসেছি। তো বর দেখো এখানে বসে আছে, তো এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে, বরণ ঠরণ হবে। তো এখানে দেখো মেয়েটাকে ওপরে নিয়ে চলে গেছে বাবাই, আর আমি এখানে এখন এন্ট্রি করছি। তো এন্ট্রি জায়গাটা কি সুন্দর না, লাইট দিয়ে এটাকে প্যান্ডেল করা রয়েছে। তো ওপরে চলো বইয়ের কাছে যাওয়া যাক, ওর গিফটটা আগে দেওয়া যাক। এখানে বউকে গিফট দিয়ে দিয়েছে, হিয়া দেখো বউকে কিন্তু ভালো করে দেখছে। তো তারপরে বসে গেছিলাম খেতে, তো খাওয়া দাওয়া করে আমি বাড়ি যাবো। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, মানে এসেই আগে বিছানা নিয়েছি। কেন এত গরম, উফ, মেয়েটা আমার মেকআপ করছে। এত গরম, এত গরম, এসে আমার এখন মানে গা গোলাচ্ছে, কিছু ভালো লাগছে না। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের বিয়েবাড়ির কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও।